দীর্ঘদিন ধরে এই বাংলার ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং বিভিন্ন পাঠ্যপুস্তকে সেই ইতিহাস আমাদের সন্তানদের পড়তে বাধ্য করা হয়েছে। এত নিরস্ত্র মানুষ সেদিন জীবন দিয়েছেন। এদেশের ছাত্র জনতা, মেহনতি মানুষ, সারা বাংলাদেশ সেদিন রক্তের বন্যায় ভেসে গিয়েছিল এই পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম আক্রমণে। এই গণহত্যা সারা পৃথিবীতে এর তুলনা খুব কম আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় গণহত্যা আর খুব কমই হয়েছে। কিন্তু যেখানে পরিতাপের বিষয় যে আমরা এখন পর্যন্ত এই গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। সেদিন যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাকিস্তানকে সহায়তা দিয়েছে, সহযোগিতা দিয়েছে, সেই শক্তি আজকে বাধা দিচ্ছে এই গণহত্যার স্বীকৃতি প্রদানে। তবে আমাদের সুখের কথা এইটুকু যে আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন সংগঠন মিলিত উদ্যোগে, যৌথ উদ্যোগে আমরা বিষয়টাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এবং সর্বশেষ যেটি হয়েছে সেটি হলো যে জাতিসংঘে এই গণহত্যার একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে এই গণহত্যার চিত্র দেখেছেন। এবং আমরা আশা করছি এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে এই গণহত্যা একদিন স্বীকৃতি পাবে এবং সারা পৃথিবীর মানুষ পাকিস্তানের সেই সময়কার শাসক গোষ্ঠীকে ধিক্কার জানাবে। এই 25শে মার্চের রাতেই আবার আমাদের কাছে আরও উল্লেখযোগ্য এবং গৌরবের যে এই রাতেই দিবাগত রাত্রে 26 তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং এই স্বাধীনতা ঘোষণার অনেক আগেই, যদিও 7ই মার্চের পরেই বাংলার মানুষ মুক্তিযুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করেছিল, এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতি সেদিন পরিপূর্ণ দিক নির্দেশনা পেয়েছিল। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে প্রায় নিরস্ত্র অবস্থায় সারা বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেসব কাহিনী আপনাদের জানা আছে। কিন্তু আমাদের নতুন প্রজন্ম আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলার মানুষের আত্মত্যাগের ইতিহাস, জাতির পিতার বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস এবং জীবন বাজি রেখে একটি জাতিকে মুক্তিযুদ্ধের রক্তিম সূর্যের লক্ষ্যে নিয়ে যাওয়ার যে গৌরবদীপ্ত ইতিহাস, তারা এটুকুর কতটুকু জানে। আমার একজন শ্রদ্ধেয় অধ্যাপক যতীন সরকার একদিন বলেছিলেন যে আমাদের একদিকে যেমন ইতিহাস বিকৃতির সমস্যা আছে, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যার পরে, তাকে সপরিবারে হত্যার পরে দীর্ঘদিন ধরে এই বাংলার ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং বিভিন্ন পাঠ্যপুস্তকে সেই ইতিহাস আমাদের সন্তানদের পড়তে বাধ্য করা হয়েছে এবং সেটি তাদের মস্তিষ্কে প্রবেশ করেছে। এই দীর্ঘ সময় ধরে তারা যে ভুল তথ্যগুলো পেয়েছে, সেখান থেকে তাদের মুক্ত করে প্রকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরার যে বিষয়টি, সেটি যেমন রয়েছে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ইতিহাস বিস্মৃতিকে ঠেকানো। আমরা বাঙালিরা ইতিহাস, আমরা স্মৃতি আমাদের অনেক দুর্বল, আমাদের অনেক কিছু ভুলে যাওয়ার প্রবণতা আছে। এবং যে প্রজন্ম হয়তো স্বাধীনতা যুদ্ধ দেখেছে, যে প্রজন্ম হয়তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তারা এই দেশের স্বাধীনতার বিষয়টি যেভাবে তাদের অন্তরে ধারণ করেন, অনুভব করেন, উপলব্ধি করেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতি প্রজন্মে তার কিছু পার্থক্য ঘটতে থাকে। সেইখানে আমাদের কর্তব্য হবে প্রত্যেকটি প্রজন্ম যেন ইতিহাস সচেতন হয়ে গড়ে ওঠে এবং আমাদের ইতিহাসকে গর্বের সঙ্গে ধারণ করে। বাঙালি হিসেবে, অসাম্প্রদায়িক জাতি হিসেবে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায়।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।